বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখেন লেসন 1 ক্লাস 6 হচ্ছে, এটা হচ্ছে টেন্সের আমরা যে পড়তেছি টেন্স। তো টেন্সের এই টেন্স রিলেটেড আমাদের এটা হচ্ছে মানে 6ষ্ঠ নম্বর ক্লাস চলতেছে। আমরা টেন্স রিলেটেড অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে যে ক্লাসটা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই এসেনশিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি টেন্স শিখতেছেন, টেন্সের নিয়মকানুন জানেন, কিন্তু কিছু কিওয়ার্ড আছে বা কিছু শব্দ আছে, এই শব্দগুলো অনেক সময় টেন্স ইঙ্গিত করে। অথবা আমরা টেন্স ব্যবহার করার ক্ষেত্রে কখন কোন টেন্স নেব, কোন সিচুয়েশন আমাদেরকে কোন টেন্স নির্দেশ করে, এই বিষয়গুলো বোঝার জন্য এই পাঠটা। আসেন, বিশেষ জ্ঞাতব্য, প্রতি টেন্সের কিছু বিশেষ নির্দেশনা, কিওয়ার্ড, কি ক্লুজ বা সিগন্যাল আছে। এগুলো জানলে টেন্স চেনা ও ব্যবহার করা অনেক সহজ হয়। মনে থাকবে? আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট, অভ্যাস। আপনি কখন প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করবেন? যখন একটা কাজ অভ্যাস, অভ্যাস বুঝায়, মানে কারো অভ্যাস, সে প্রতিদিন একটা কাজ করে, প্রতিদিন সে স্কুলে যায়, প্রতিদিন সে খায়, প্রতিদিন সে এই ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারে। এটা হচ্ছে অভ্যাস। সাধারণ সত্য, যেমন সূর্য পশ্চিম দিকে উঠে, পূর্ব দিকে উঠে, পশ্চিম দিকে ডুবে, চাঁদ এই পশ্চিম দিকে উঠে। তারপরে সাধারণ সত্য, যেমন বর্ষাকালে বৃষ্টি হয়, এই ধরনের কাজ আর কি। এরপরে শীতকালে ঠান্ডা লাগে। তারপরে তো এগুলো হচ্ছে বসন্তকালে গাছের পাতা ঝরে, নতুন পাতা গজায়, এভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। অর্থাৎ সাধারণ সত্য, এগুলো হচ্ছে সাধারণ সত্য, মানে যেটা দৈনন্দিন কাজ। কেউ দৈনন্দিন একটা কাজ করে, যেমন অফিসে যায়, মাদ্রাসায় যায়, কোরআন শরীফ পড়ে, এগুলো হচ্ছে দৈনন্দিন কাজ। এই দৈনন্দিন কাজ বোঝায়, তখন আপনাকে কি ব্যবহার করতে হবে? প্রেজেন্ট। আর একটা গুরুত্বপূর্ণ রুলস, সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ইনডেফিনিটের ক্ষেত্রে প্রেজেন্টে ইনডেফিনিটে, এই ইনডেফিনিটে প্রেজেন্টে ইনডেফিনিটে বা এই প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে হি সি ইট, অর্থাৎ ওয়াহেদে গায়েবের সাথে ভার্বের ইএস যুক্ত হবে। যে ফেলটা হবে, ওই ফেলের সাথে এস বা ইএস যুক্ত হবে। এস কখন হবে, ইএস কখন হবে, এগুলো আশা করি আপনি বুঝবেন, আশা করি আপনি জানেন। সাধারণভাবে এস যুক্ত হয়। ইএস কখন হবে? যদি ও থাকে, যেমন ডু থেকে ডাজ, তারপরে ওয়াই আছে, ওয়াইয়ের আগে দিয়ে আপনার ভার্ব আছে, কনসোনেন্ট আছে, ওয়াইয়ের আগে দিয়ে কনসোনেন্ট আছে, তাহলে ওয়াই আই হয়ে যাবে। এরপরে ইএস যুক্ত হবে, যেমন ডিউটি, ডিউটিস, ডিইউআই, ডিইউটিওয়াই, ডিউটি। এখন যদি এটাকে আপনি ব্যবহার করতে চান এই ফিল্ডটাকে, তাহলে এটাকে ওয়াই আই হয়ে যাবে, ইয়ের যুক্ত হবে ডিউটিস। হি ডিউটিস এভরিডে, সে প্রতিদিন ডিউটি করে। মাথা থাকবে, আশা করি বুঝছেন। আর ইএস এর নিয়মটা আমি আপনাকে আরও 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 বলেছি। তারপর আসুন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কখন হবে? এখনই চলছে, চলমান, তাহলে আর এটা রুল কি? রুল তো বলা আছে এম ইজ আর প্লাস বিং, ওই যে আয়ের সাথে এম, এরপরে ওয়াহেদে ওয়াহেদে গায়েবের সাথে ইজ, আর ইউ এবং প্রত্যেক জমার সাথে আর, এটা জানা আছে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট, কাজ শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনও বর্তমানে আছে। যেমন হ্যাভ হ্যাজ, ওই যে ওয়াহেদে গায়েবের সাথে হ্যাজ, বাকি সবগুলোর সাথে হ্যাভ, এ আর কি। তো হ্যাভ প্লাস বি থ্রি, যেমন কেউ খাইছে, তাহলে খাওয়ার প্রভাব কিন্তু খাওয়ার সাথে সাথে যায় নাই, মানে কাজটা মাত্র হয়েছে, হয়েছে কিন্তু মনে হয় যে এখনও শেষ হয়। যেমন রান্না হয়েছে কিন্তু রান্নার ধোঁয়া এখন উঠতেছে, রান্না হয়েছে ঠিক, কিন্তু রান্নার প্রভাবটা এখনো আছে। ধরুন আপনার একটা প্রোটেস্ট চলতেছে, একটা আন্দোলন চলতেছে, মুভমেন্ট অনগোয়িং, একটা মুভমেন্ট, ওইখানের মধ্যে আপনি ধরেন কেউ খুন করা হয়েছে, তখন আপনি কি বলতে পারেন? যে ইউ হ্যাভ কিল্ড ইউর স্টুডেন্টস ব্রুটালি,
মানে এই ব্রুটালি মানে হচ্ছে কি নৃশংসভাবে। আচ্ছা, এরপরে পারফেক্ট, তো এটা তো বলছি কাজ শেষ, ফল বাকি, এটা বলছিলাম প্রভাব বাকি আর কি। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কাজ অতীতে শুরু এখনও চলছে, অর্থাৎ কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে এখনও চলমান। যেমন আপনি ওয়েটিং, অপেক্ষা করতেছেন, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং, আপনি অতীত থেকে এখনও লিখতেছেন, মানে 3 ঘন্টা। এখানে আবার গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম মেনশন করতে, সময় উল্লেখ করতে হবে কতক্ষণ ধরে কাজটা হয়েছে। তো এই জন্য ফর এবং সিন্সের ব্যবহার আছে। যদি আপনি কাজটা নির্দিষ্ট সময় বুঝান, নির্দিষ্ট সময় থেকে, তাহলে হচ্ছে সিন্স। আর যদি সময়টা নির্দিষ্ট নয় কিন্তু মানে একটা অ্যামাউন্ট অফ টাইম, তখন হচ্ছে ফর। মানে যেমন 2 বছরের জন্য আমি 2 ঘন্টা ধরে কাজ করতে চাইলে আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে লিখতেছি। কিন্তু যদি হয় যে আপনি সকাল থেকে লিখতেছেন, তাহলে টাইমটা নির্দিষ্ট। এখন বলতে হবে সিন্স আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে লিখতেছি। এবার আসেন ফার্স্ট ইনডেফিনিট, অতীতে কাজ সম্পন্ন হয়েছে এরকম। যেমন এখানে একটা সূত্র আছে, সূত্রটা কি, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টার মানে গতকাল, লাস্ট মানে গত, লাস্ট উইক মানে গত সপ্তাহ, এগো মানে আগে, এই শব্দগুলো যদি থাকে তখন এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট বা সাধারণ অতীত। তো তখন আপনি সাধারণভাবে বি টু ব্যবহার করবেন। ফার্স্ট কন্টিনিউয়াস, অতীতকালে নির্দিষ্ট সময় কোনো কাজ চলছিল, মানে মাঝে ইস্তেমরারি আর কি, চলছিল। ওয়াজ ওয়ার বিং, এটা জানেন। ফার্স্ট পারফেক্ট, তো এটা ফার্স্ট পারফেক্ট আমি বলছিলাম যে অতীতকালে একটি কাজ আরেকটি কাজের আগে হয়েছিল, মানে 2টা কাজ হয়েছিল, তো একটা কাজের আগে আরেকটা কাজ হয়েছিল। তো যেই কাজটা আগে হয়েছিল ওই কাজটা হবে পাস্ট ইনডেফিনিট, সরি ফার্স্ট পারফেক্ট। যে কাজটা পরে হয়েছিল, যে কাজটা পরে হয়েছিল সেই কাজটা হলো এই প্রেজেন্টে থাকবে। অর্থাৎ একটা বাক্যে যখন 2টা ফেল হবে তখন মনে রাখতে হবে যে প্রথম ফেলটা পারফেক্টের মধ্যে প্রথম ফেলটা পারফেক্ট হবে, দ্বিতীয় ফেলটা প্রেজেন্টে চলে যাবে, আগের আগের দিকে চলে যাবে। কারণ ইংরেজিতে একই ধরনের 2টা বার ব্যবহার হয় না। এই জন্যই তো আমরা যখন ভার্ব আসছে তখন ওই পরের ভার্বকে বিং বানিয়ে ফেলেছি। এটাই সিস্টেম। এভাবেই 2টা মেন ভার্ব একত্রিত হইল, দ্বিতীয় ভার্বটাকে মেন ভার্ব বানিয়ে ফেলা হয়, বিং যোগ করে এটাকে এভাবেই ব্যবহার করা হয়। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আচ্ছা ফার্স্ট পারফেক্ট, এটা তো বলছিলাম 2টা কাজ, একটি কাজ আর আরেকটি কাজ। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নাই। ফিউচার ইনডেফিনিট, হ্যাঁ এটা ঠিক আছে। ফিউচার ইনডেফিনিট ভবিষ্যতে হবে, উইল প্লাস বি 1, এটা জানেন, ভবিষ্যতে হবে। ফিউচার কন্টিনিউয়াস দরকার নাই, ফিউচার পারফেক্ট দরকার নাই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নাই। যে যে কয়টা বুঝাইলাম, 1 নম্বরে বুঝাইলাম কি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই সেটটা। 5 নম্বরে ফার্স্ট ইনডেফিনিট, 6 নম্বরে ফার্স্ট কন্টিনিউয়াস, এরপরে 7 নম্বরে পাস্ট পারফেক্ট, এটাও দরকার হয় মাঝে মধ্যে, আর লাগে না, আর লাগে এটা। তাহলে মোটামুটি 8টা ফেল আপনাকে ধরাইলাম 12টা থেকে। অনেকে এটাকে বাদ দিয়ে দেয়, সেটা হচ্ছে যে ফিউচার, এই ফিউচার ইনডেফিনিট তো আছে, এটা আছেই। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস না, প্রেজেন্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ, এটাকে অনেকে বাদ দিয়ে দেয়। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনেকে বাদ দিয়ে দেয়, দেখি আমি বাদ দেওয়ার পক্ষে না, কারণ এটা ব্যবহার হয়, ব্যবহার আছে, যে আমি তোমার জন্য 3 দিন ধরে অপেক্ষা করতেছি, 3 দিন ধরে বসে আছি, এরকম ব্যবহার হয়। ভাই তোমার তো 2 দিন ধরে দেখি না, তুমি 2 দিন কোথায় ছিলা? তো এগুলোর জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, 1 নম্বরে প্রেজেন্ট ডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে।
ফার্স্ট ইনডেফিনিট 5টা, ফার্স্ট কন্টিনিউয়াস 6টা, ফার্স্ট পারফেক্ট 7টা, আর ফিউচার ইনডেফিনিট 8টা। তো এই 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 8টা একটু গুরুত্বপূর্ণ দেখবেন। তাহলে আমি প্রত্যেকটাতে একবার দাগ দিয়ে দিই। ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট সরি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, এই হলো 7টা। সর্বশেষ ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, এই হলো 8টা। ঠিক আছে, এখানে আরো কিছু সূত্র দেওয়া আছে। টেন্স সিগন্যাল ওয়ার্ড, এই আরো সহজে আপনি যখন মানে কোনো বাক্যের মধ্যে এটা কোন ভার্বে আছে, কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে ব্যবহার করবেন, আপনি সহজেই টেন্স চুজ করতে পারবেন, এটাকে ধরে নিতে পারবেন। সেটা হচ্ছে যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য কী কী শব্দ আছে, এই শব্দগুলো মুখস্থ করতে হবে। অলওয়েজ, অলওয়েজ সবসময়, ইউজুয়ালি, 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 ইউজুয়ালি সাধারণত, অফেন, শব্দটা অফটেন না, অফেন, অফেন, টিটা সাইলেন্ট থাকবে, অফেন। সরি, এতক্ষণ পর আমার মাথায় এটা জিনিসটা আসলো, সরি, দুঃখিত। তাহলে সিগন্যাল ওয়ার্ড কী কী এখানের মধ্যে? সিগন্যাল ওয়ার্ড হচ্ছে অলওয়েজ, ইউজুয়ালি, ইউজুয়ালি, ইউজুয়ালি সাধারণত, অফেন প্রায়, সামটাইমস কখনো কখনো। একটা কথা মনে রাখবেন, সামটাইম এটা কখনো কখনো মানে সাধারণত হয়, আর সামটাইমস যখন এস যুক্ত হবে তখন এটা খুব কম, একদম রেয়ার, সাধারণ। এভরিডে প্রতিদিন, এভরি উইক প্রতি সপ্তাহ, এভরি মান্থ প্রতি মাস, এভরি ইয়ার প্রতি বছর, আই গো টু স্কুল এভরি ডে, তাহলে এই যে প্রতিদিনের কাজ, এই জন্য গো টু। এখানে আয়ের কারণে গো হয়েছে, যদি ওই যে যেহেতু আই ওয়াইদে মোতাকাল্লিম, যদি ওয়াইদে গায়েব হইতো, হি হইতো বা সি হইতো, তখন হি গোজ টু স্কুল এভরি ডে, গোজ হইতো, ইএল যুক্ত হইতো, যেহেতু ও আছে এই জন্য। তাহলে এই শব্দগুলো মুখস্থ করে নেবেন যে এই শব্দগুলো যে বাক্যের মধ্যে থাকবে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সাধারণ বর্তমান। তারপর আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান। তাহলে চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবো কখন? যখন কোনো বাক্যে নাও থাকবে। অ্যাট প্রেজেন্ট, নাও মানে এখন, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, যেমন অ্যাট প্রেজেন্ট স্টুডেন্টস আর সাফারিং প্রবলেমস ইন দেয়ার এডুকেশন সিস্টেম, ছাত্ররা তাদের এডুকেশন সিস্টেম অনেক সাফার করতেছে, অনেক ভুগতেছে। রাইট নাও, এখন এই মুহূর্তে, রাইট নাও আই হ্যাভ, আই অ্যাম, রাইট নাও আই অ্যাম রেকর্ডিং দ্য ক্লাস ফর ইউ, এর কি আমি এখন আপনাদের ক্লাস রেকর্ডিং করতেছি। কারেন্টলি, এখন বর্তমানে। এই যে কারেন্টকে কারেন্ট কেন বলে? কারণ কারেন্ট মানে হঠাৎ, এতটুকু যে কারেন্ট, কারেন্ট মানে বর্তমান, তাৎক্ষণিক, এই জন্য কারেন্ট যেহেতু তাৎক্ষণিক, দ্রুত চলমান, কোনো, এই জন্য কারেন্ট। এক্সাম্পল, আই এম রিডিং নাও, তাহলে রিডিং, নাও শব্দ আছে, এটা একটা ক্লু যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমান। তারপর আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন ব্যবহারে, দৈনন্দিন কাজে, দৈনন্দিন ব্যবহার সব কিছুতে এটার ব্যবহার সবচেয়ে বেশি, এবং এটা বুঝে নেওয়াটা একটু টাফ, একটু ডিফিকাল্ট, বাকি চেষ্টা করতে হবে বুঝে নেওয়ার জন্য। এখন অলরেডি, কোনো বাক্য অলরেডি আছে এটা প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট আছে প্রেজেন্ট পারফেক্ট, এখন মাত্র। ইয়েট, ইয়েট মানে এখনও, তবে ইয়েট হচ্ছে নুফির ক্ষেত্রে, নুফি এখনও খাইনি। আই আই হ্যাভ ডোন্ট ইটেন, সরি আই হ্যাভেন্ট, হ্যাভের পর নট দিলে নুফি হয়ে যায়। আই হ্যাভেন্ট ইয়েট, আই হ্যাভেন্ট ইটেন ইয়েট, আমি এখনও খাইনি। তাহলে ইয়েট এটা হচ্ছে পারফেক্টের সাথে সম্পর্ক,
আই হ্যাভেন মানে হ্যাভ নট ছিল, আই হ্যাভ নট ইটেন ইয়েট, আমি এখনও খাইনি। আচ্ছা, এরপরে ইবার অর্থ কখন, এটাও নফির জন্য আসে। ইবার অর্থ ইবার মানে কখনো মানে হচ্ছে এই কখনো মানে হচ্ছে হ্যাঁ ইবার, বাকি এটাও ইসবাত নফি। নেভার মানে কখনো না, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। তাহলে এখানে কি লিখছে, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে এই জাস্ট শব্দটা আছে, এটা একটাই চিহ্ন। তাহলে আমি মাত্র, জাস্ট মানে মাত্র, এখানে কি আছে, এখন মাত্র, আমি মাত্র আমার কাজ শেষ করলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর, সময় দৈর্ঘ্য বুঝায়, 2 দিন 3 দিন 2 ঘন্টা 4 ঘন্টা, এটা আর কি সময় দৈর্ঘ্য। সিন্স নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম, এটা হচ্ছে এটা হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম, এটা হচ্ছে এই পয়েন্ট অফ টাইম, পয়েন্ট মানে সময়, নির্দিষ্ট সময় বুঝাইছে। তারপর কি আছে, এক্সাম্পল, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, তাহলে আই হ্যাভ বিন স্টাডিং, আমি পড়াশোনা করেছি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। এখন যদি বলতাম যে সকাল থেকে, তাহলে বলতো সিন্স মর্নিং, সকাল থেকে, তাহলে এটা হচ্ছে টাইম 2 ঘন্টা ধরে। ফার্স্ট ইনডেফিনিট সাধারণ অতীত, সেটা কি ইয়েস্টারডে, এই শব্দগুলো থাকবে, এই শব্দগুলো থাকা মানে এটা ফার্স্ট ইনডেফিনিট। যেমন ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার। আই ওয়েন্ট, ওই যে গোর ভি2 হচ্ছে ওয়েন্ট, মনে আছে, গো ওয়েন্ট গন, গন ভি3, তো আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ইয়েস্টারডে গতকাল। ফার্স্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলমান, মাঝ ইস্তেমরারি, তাহলে সেটা হচ্ছে হোয়াইল, হোয়াইল থাকবে, হোয়েন থাকবে, মানে এককালীন কোনো কাজ চলছে। যেমন আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম, হোয়েন হি কাম, যখন সে আসছিল। তাহলে এখানেও দুইটা কাজ পাওয়া যাচ্ছে, দেখা যায়। তো দুই মানে একই সময় চলমান আর কি, হোয়েন, তাহলে হোয়েন যে ব্যাখ্যা থাকবে, হোয়েন, হোয়াইল, তখন গিয়ে কি এই কিটা ব্যবহার হবে। হোয়েন আর হোয়াইলের মধ্যে এই সিম্পল একটু ব্যবধান আছে, সেটা হচ্ছে, আচ্ছা সেটা বলে দিব। তারপরে হচ্ছে দেখেন, এরপরে এখানে কি আছে, তাহলে আমরা মোটামুটি ফার্স্ট পারফেক্ট, যে ফার্স্ট পারফেক্ট এটা হচ্ছে বিফোর লাগে, বিফোর থাকবে, আফটার থাকবে, বাই দ্য টাইম, এগুলো যখন থাকবে তখন এটা ফার্স্ট পারফেক্ট। আর একটা আমি বলছি দুইটা কাজ, একটা আরেকটা, যেমন এই যে আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কাম, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছিলাম, বিফোর তো আগে, হি কাম সে আসার আগে। তাহলে দেখেন এই হ্যাড যেহেতু অতীত, এই জন্য হ্যাড ফিনিশড, হ্যাবের পরে বিবার বি3 হয়েছে, এরপরে এই একটা ভার্ব, আরেকটা ভার্ব হচ্ছে এটা, তো দুইটা ভার্ব, একটা ভার্ব এটা, একটা ভার্ব এটা, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্টে আছে, সরি ফার্স্ট পারফেক্টে আছে হ্যাড, আর এটা আছে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট, সাধারণ বর্তমানে আছে, এটা মনে রাখবেন। ফিউচার ইনডেফিনিট টেন্স, দেখেন তাহলে এখান থেকে কী বাদ দিছে, এখান থেকে ফার্স্ট পারফেক্ট, তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস বাদ দিছে, ওইখানে সাইড ধরছে। এরপর এখানে আছে কি ফিউচার ইনডেফিনিট, সাধারণ ভবিষ্যৎ, টুমোরো আগামীকাল, নেক্সট উইক পরের সপ্তাহ, নেক্সট মান্থ পরের মাসে, নেক্সট ইয়ার পরের বছর, সুন শীঘ্রই, এই শব্দগুলো থাকলে এটা ফিউচার ইনডেফিনিট মানে সাধারণ ভবিষ্যৎ। তাহলে আই উইল গো টুমোরো, আমি আগামীকাল যাব। এরপরে হি উইল গো টুমোরো, যেহেতু উইলের পরে বিমান হবে, এখানে আর কোনো টেনশনের কিছু নেই, কোনো চিন্তার কিছু নেই। হি হইলে উইল গো, বর্তমান হলে আর কি একটু ঝামেলা আছে, অতীতে কোনো ঝামেলা নাই, অতীতে সব ওয়াজ ওয়ার বা অথবা ওই যেটা ফার্স্টে যেটা বি2 সবখানে বি2। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট, তাহলে ফিউচার কন্টিনিউস বাদ দিছে, ফিউচার পারফেক্ট এটা ব্যবহার করছে, বাট এটাও
একদমই রেয়ার, কম। তো এটাও দরকার লাগে না। কি বলছে, বাই দেন, বিফোর এগুলো ব্যবহার হয় আর কি। আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই PM, আমি এই বিকেল 5টার মধ্যে কাজ শেষ করে ফেলবো। এটা যেহেতু ব্যবহার আছে, আপনি এই উদাহরণটা মুখস্থ করবেন। আপনার মুখস্থ করার কাজ হচ্ছে এই শব্দগুলো, এই শব্দ অর্থ মুখস্থ করবেন আর মুখস্থ করবেন উদাহরণটা। এই একটা একটা উদাহরণ দেওয়া আছে, এটা মুখস্থ করবেন আর শব্দ অর্থ মুখস্থ করবেন। তারপরে এই ভার্বগুলো মুখস্থ করে নেবেন। এগুলার কিছু করার নাই, এগুলো মুখস্থ করতে হবে। আমি উচ্চারণ করে দিই। স্ট্যাটিভ ভার্ব, স্ট্যাটিভ ভার্ব মানে এগুলা যেভাবে আছে সেভাবেই থাকে, এগুলা কন্টিনিউয়াস হয় না। আপনি যখন কন্টিনিউয়াস ব্যবহার করতে যাবেন তখন এই এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস বানানো যাবে না। যেরকম আমরা লাভকে লাভিং বানিয়েছি, তারপরে এই লুককে লুকিং বানিয়েছি। তো এখানের মধ্যে আচ্ছা, এখানের মধ্যে লাভ আছে, আচ্ছা তো লাভই এখানের মধ্যে। তারপরে আমরা ফ্লেকে প্লেইং বানিয়েছি, সিকে সিং বানিয়েছি, এরপরে গান গাওয়াকে সিঙ্গিং বানিয়েছি, মানে কন্টিনিউয়াসের মধ্যে ভিং যুক্ত করেছি, ভিং বানিয়েছি। তো এই ভার্বগুলো ভিং হবে না, এতটুকু হচ্ছে ভিং মানে ING যুক্ত হবে না। এই ভার্বগুলো হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। আচ্ছা, এটা হচ্ছে কি, নো জানা, বিলিভ বিশ্বাস করা, নোয়িং হবে না, বিলিভিং হবে না, লভিং হবে না, লাভ বিশ্বাস করা, তারপরে লাইকিং হবে না। তো আমরা ওই B2 পড়ছিলাম। বাকি নো, নিউ, নোন, এটা হচ্ছে B2 B3, B1 হচ্ছে নো, B2 নিউ, B3 নোন। আচ্ছা, কিন্তু এগুলোর সাথে ING যুক্ত হবে না, এই হচ্ছে একটা বড় ফ্যাক্ট। এগুলো মুখস্থ করে নিতে হবে, এগুলাই, এই কয়েকটাই। আচ্ছা, নো, বিলিভ, লাভ, বিলিভ বিশ্বাস করা, বানান করে মুখস্থ করেন, BELIEVE বিলিভ বিশ্বাস করা, লভ লাইক পছন্দ করা, আন্ডারস্ট্যান্ড বোঝা, রিমেম্বার মনে রাখা, ফরগেট ভুলে যাওয়া, ওয়ান্ট চাওয়া, নিড প্রয়োজন হওয়া, প্রেফার পছন্দ করা, ওন মালিক হওয়া, বিলং সম্পর্কিত হওয়া, যুক্ত হওয়া, সিম মনে হওয়া। এরপরে এই সিম এটিতে অনেক ব্যবহার আছে, বিলংয়ের ব্যবহার আছে, বিলংয়ের সাথে টু ব্যবহার হয়, বিলংস টু, হি বিলংস টু রহিম, সে রহিমের সাথে সম্পর্কিত, মানে রহিমের আত্মীয় স্বজন আর কি। সিম মানে মনে হওয়া, তো এখানে এই এখানের মধ্যে আপনি ইট সিমস টু মি, আমার এটা মনে হয়, আমার এটা মনে হয়, এরকম কথা ব্যবহার করার জন্য এই সুন্দর একটা বানানো হয়েছে, ইট সিমস টু মি, আমার কাছে মনে হচ্ছে, হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ইট সিমস টু মি হি ইজ এ বিজনেসম্যান, আমার কাছে মনে হচ্ছে সে একজন ব্যবসায়ী। আচ্ছা, মিন বোঝানো, বাকি মিনের মিনিং ব্যবহার হয়। তো এটা স্টেটিভ ভার্ব হিসেবে মুখস্থ করে রাখেন। হেয়ার শোনা, হেয়ারিংয়ের সাথে ING যুক্ত হয়। এই শব্দগুলো এখানে কি ভুলক্রমে আসছে নাকি আসলে সি দেখা, হেট, এটা কিন্তু হয়, এটা ঠিক আছে। সিং ব্যবহার হয় কিন্তু হেট, হিটিং হয় না, হেট। তাহলে আই নো হিম, এটা ঠিক আছে, কিন্তু আই অ্যাম নোয়িং হিম এটা হয় না, মানে ING যুক্ত হয় না, নোয়ে থাকবে, ING যুক্ত হবে না। সিন্স বিএস ফর, ওই যে বলছিলাম নির্দিষ্ট সময় বুঝালে সিন্স, আর ফর হচ্ছে সময়ের পরিমাণ, 2 ঘন্টা 3 ঘন্টা 1 বছর 2 বছর। তাহলে সিন্স 2020 মানে 2000 সাল থেকে, এরপরে সিন্স মর্নিং সকাল থেকে, আমি 2020 সাল থেকে পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং সিন্স 2020,
আমি 2020 সাল থেকে পড়ছি। ফর মানে কি বোঝায়? সময় বোঝায়। তাহলে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। তাহলে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আচ্ছা, এরপরে এখানে কি আছে? হ্যাঁ, ফার্স্ট পারফেক্ট রুলস। ফার্স্ট পারফেক্টের মধ্যে একটা সাধারণ নিয়ম কি, সেটা হচ্ছে যে টু ফার্স্ট অ্যাকশন। অতীতে দুইটা অ্যাকশন, দুইটা কাজ, দুইটা অ্যাকশন। অ্যাকশন মানে যেটা নিজে কাজ করে, মারুফ আর কি। ইংরেজিতে যে বাক্য, যে ফাইল নিজে, যে ফেল নিজে কাজ করে, মানে যেই ফেলের ফাইল জানা আছে, মারুফ আর কি, ওটাকে বলে অ্যাকশন বা অ্যাক্টিভ। যে ফেলে কাজ করে মারুফকে বলে অ্যাক্টিভ। আর যেটা নিজে কাজ করে না, মাজহুল, ফাইল জানা যায় না, ওটা হচ্ছে প্যাসিভ। তো টু ফার্স্ট অ্যাকশন, অতীতে দুইটা কাজ। তো যেটি আগে হয়েছে সেটি ফার্স্ট পারফেক্ট, যেটা আগে হয়েছে। যেমন দ্য ট্রেন হ্যাড লেফট, তাহলে এর ট্রেন হচ্ছে ফাইল, যেহেতু নাম উল্লেখ আছে হয়তো গায়েব। আমি জানি কি, আই, উই, ইউ, ইউ, দে, এটা ছাড়া দুনিয়ার সব ফাইল ওয়াহিদে গায়েব। তাহলে যেহেতু এটা ফাইল হচ্ছে, এটা ওয়াহিদে গায়েব। আর হ্যাড, এটা যেহেতু পারফেক্টটা আছে অতীত, এই জন্য হ্যাড, হ্যাভের অতীত হ্যাড। এই জন্য লিভ, লিভ ছিল, লিভ হয়ে গেছে লেফট, ওই যে লিভ, লেফট, লেফট আর কি। তো এটা হচ্ছে B3, হ্যাড লেফট। তাহলে এই হচ্ছে একটা কাজ, ছেড়ে যাওয়া। আরেকটা কাজ হচ্ছে রিচ। এখানে এটা সম্ভবত মেবি ভুল হয়েছে, এখানে হবে বিফোর আই রিচ, এখানে রিচ হবে না, সম্ভবত এখানে একটু ভুল হয়েছে, রিচ হবে। যদি দুইটা কাজ হইলে একটা হবে পাস্ট, একটা হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে, আর একটা হবে প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, সাধারণ ফেল। তাহলে বিফোর আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছার পূর্বেই সে কী করলো, ট্রেন ছেড়ে দিয়েছিল। ফিউচার পারফেক্ট রুল, বাই দ্য টাইম থাকলে ফিউচার পারফেক্ট হয়। যেমন আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM। হোয়েন বিএস হোয়েল, উদাহরণ মুখস্থ করবেন আপনি, ওই বাকিগুলো মুখস্থ করতে না পারলে উদাহরণ মুখস্থ করবেন। এটা মুখস্থ করবেন, অর্থ মুখস্থ করবেন, বাক্যের মুখস্থ, অর্থ মুখস্থ করবেন। কিছু উদাহরণ সেটা মনে না থাকলেও চলবে, শুধু বাক্যের অর্থ মুখস্থ করবেন, এটা যথেষ্ট। তাহলে আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM, এটা মুখস্থ করবেন, এই উদাহরণগুলো মুখস্থ করবেন। পড়া মানে উদাহরণ মুখস্থ করে শুনেবেন আপনি। হোয়েন বিএস হোয়াইল, হোয়েন ফার্স্ট কন্টিনিউয়াস প্লাস ফার্স্ট ইনডেফিনিট। আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কেম, অতীত। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস, যেহেতু ওয়াজ আছে জন্য স্লিপিং, মানে বি ভার্বের পরে তো আমরা জানি বিং হবে, যেহেতু ওয়াজ, এটা হচ্ছে বি ভার্বের অতীত। হোয়েন আছে যেহেতু, এটা হচ্ছে এই ফার্স্ট কন্টিনিউয়াস, হি কাম, যখন সে আসলো। হোয়াইল ফার্স্ট কন্টিনিউয়াস প্লাস ফার্স্ট কন্টিনিউয়াস, দুইটাই কন্টিনিউয়াস থাকবে। তাহলে আই ওয়াজ রিডিং হোয়াইল হি ওয়াজ রাইটিং, আমি পড়ছিলাম যখন সে লিখছিল। টু অ্যাকশন রুলস, দুইটা অ্যাকশন। তাহলে ফার্স্ট ইনডেফিনিট প্লাস ফার্স্ট ইনডেফিনিট, দুইটা অ্যাকশন যখন, এই যে ফার্স্ট ইনডেফিনিট, তখন আরেকটা ফার্স্ট ইনডেফিনিট হবে, দুইটাই ফার্স্ট ইনডেফিনিট। যেমন আই কেম অ্যান্ড হি ওয়েন্ট, আমি আসলাম এবং সে গেল, ওয়েন্ট। তারপরে ফার্স্ট কন্টিনিউয়াসের সাথে ফার্স্ট ইনডেফিনিট হবে, মানে অতীতে চলমান কাজের সাথে অতীতে সাধারণ একটা ফেল হবে। আই ওয়াজ রিডিং
হোয়েন শি কাম। আবার ফার্স্ট পারফেক্টের সাথে ফার্স্ট ইনডেফিনিট হবে, সরি ফার্স্ট ইনডেফিনিট না হয়ে সম্ভবত প্রেজেন্ট ইনডেফিনিট হওয়ার কথা। বাকি এটা আমি আবার আপনাকে ক্লিয়ার করে দিব বিষয়টা। আমি যেহেতু সন্দেহের মধ্যে আছি আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কাম, এখানে কাম হওয়ার কথা, এখানে কেম দিছে যেহেতু সাধারণ অতীত ব্যবহার করছে, ওই যে কাম B1 B2 B3 হিসেবে আনছে। ফর সায়েন্স ইন দ্য কন্টিনিউয়াস আইডিয়া, চলমানের মধ্যে ফর অথবা সিন্স ব্যবহার হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এই উদাহরণ মুখস্থ করবেন, উদাহরণ, কোনো বাড়তি কিছু দরকার নেই, এই বাক্যটা মুখস্থ করে অর্থটা শেষ। আবার এটা মুখস্থ করবেন, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, এটা মুখস্থ করবেন। আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এই ওদের মুখস্থ করবেন, যদিও এগুলোর ব্যবহার কোনটার খুব কম, এগুলো রেয়ার। তারপরে বাই দ্য টাইম, এটা ব্যবহার কখন, যেমন এই আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বাই 5 PM। একটা হচ্ছে আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM। তাইলে এটা মুখস্থ করে, এটা হচ্ছে পারফেক্টের মধ্যে ব্যবহার আর কি, এই বাই দ্য টাইম। ফাইনাল এক্সাম স্ট্র্যাটেজি, সিগন্যাল ওয়ার্ড দেখলে টেন্স চিনতে হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব ফর্ম বসাইতে হবে, কখন কোন টু অ্যাকশন থাকলে আগে পরে মিলিয়ে নিতে হবে, ফর সিন্স দেখলে পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে হবে, তারপরে বাই দেখলে পারফেক্ট টেন্স নিশ্চিত করতে হবে, তারপরে 2 কাজ, 2 অ্যাকশনস এবং বাড়তি শব্দ সিগন্যাল ওয়ার্ড কোন টেন্সে হয়। আচ্ছা, ফার্স্ট টেন্সে সবচেয়ে বেশি মানে 2টা কাজ কখনো ফার্স্ট ইনডেফিনিট হয় এবং দুইটা ফার্স্ট ইনডেফিনিট হয়, এরকম হয়। আই কাম হি ওয়েন্ট, এটা গেছে একটু আগে। তারপরে ফার্স্ট কন্টিনিউয়াস প্লাস ফার্স্ট ইনডেফিনিট, যেমন এখানে হোয়েন হয়, যেমন আই ওয়াজ রিডিং হোয়েন হি কেম আসছিল। পাস্ট পারফেক্ট প্লাস ফার্স্ট ইনডেফিনিট, এটা বারবার ফার্স্ট ইনডেফিনিট বলতেছে, তাহলে আমার মনে হয় যে আমি এখানে বলছিলাম ওখানে রিস্ট, তাহলে ঠিক আছে ফার্স্ট ইনডেফিনিট। একটি কাজ আগে শেষ হয়েছে, আরেকটি পরে হয়েছে। বিফোর আফটার থাকবে, যেন আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম। এটা এটা ভুল মনে হচ্ছে, প্রসিদ্ধ যে উদাহরণটা আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডাক্তার কাম, COM মানে প্রেজেন্ট। বাড়তি শব্দ, সিগন্যাল ওয়ার্ড মানে লিঙ্কিং ওয়ার্ড, মানে কখন কোন টেন্স বুঝে নেবেন, যেমন হোয়েন থাকলে এটা পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে মাঝ ইস্তেমরারি চলমান, 2টা হবে, প্রথমটা মাঝ ইস্তেমরারি হবে, দ্বিতীয়টা হবে মাঝি মতলক সাধারণ অতীত। হোয়াইল যখন থাকবে তখন 2টাই মাঝ ইস্তেমরারি হবে, 2টা ফেল হবে, 2টাই মাঝ ইস্তেমরারি হবে। বিফোর যখন থাকবে তখন এই ফার্স্টটা পারফেক্ট হবে। আফটার যখন থাকবে তখন ফার্স্টটা পারফেক্ট অথবা ফার্স্ট ইনডেফিনিট, দুইটাই হবে। বাই দ্য টাইম এটা ফার্স্টটা পারফেক্ট। তাহলে 2টা কাজ থাকলে সাধারণত ফার্স্ট টেন্সের মধ্যে বেশি হয়। লিঙ্কিং ওয়ার্ড ঠিক করে, যেমন স্ট্রাকচার কেমন হবে, সিগন্যাল ওয়ার্ড টেন্সের মূল চাবি। আচ্ছা, এক লাইনে মনে রাখার নিয়ম সেটা হচ্ছে যে 2 অ্যাকশন প্লাস সিগন্যাল ওয়ার্ড সমান টেন্স স্ট্রাকচার, মানে তাহলে 2টা অ্যাকশন
এবং সিগন্যাল ওয়ার্ড দেখে আপনাকে টেন্স বুঝতে হবে, টেন্স পিক করে নিতে হবে, হ্যাঁ ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। ঠিক আছে, তো আজকে মোটা দাগে যে কথাগুলো সেটা হচ্ছে, এক নম্বরে এখানে উদাহরণ দেওয়া আছে শুধু আটটার মধ্যে আমাদের দরকার হচ্ছে আচ্ছা এখানে কন্টিনিউয়াসটা বুঝে দিছিলাম, তো দরকার নাই কন্টিনিউয়াসের মধ্যে শুধু এটাই, আই হ্যাভ বিন বা আই হ্যাজ বিন, হি হ্যাজ বিন, ওই যে ওয়াহিদা গায়েবের সাথে হি হ্যাজ, আর বাকি সবসময় হ্যাভ, এতটুকু মাথায় রাখতে হবে। তারপরে উদাহরণগুলো দেওয়া হচ্ছে আর কি একটা বাক্য মিলে পূর্ণ বাক্য। তো পূর্ণ বাক্যের মধ্যে এখানে পাস্ট ইনডেফিনিট ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে, পাস্ট পারফেক্টের মধ্যে গিয়া আরেকটা ফেল লাগবে এখানে, এই উদাহরণটা অসম্পূর্ণ, এটা আপনি এই ওইখানের সামনের পাওয়ার মধ্যে উদাহরণটা আছে বারবার, ওইখান থেকে উদাহরণটা পড়ে নেবেন। আচ্ছা এখানে উচ্চারণটা দেওয়া আছে বাক্যগুলো, আচ্ছা এই বাক্যগুলো মুখস্থ করে নেবেন, উদাহরণটা অসম্পূর্ণ হলে হোক আপনি মুখস্থ করে নেবেন। এখানে মুছে গেছে, ফর 2 আওয়ার্স আছে, 2 আওয়ার্স আছে, মিলে পড়ে নেবেন। এগুলো একটা গুরুত্বপূর্ণ পড়া। এরপরে এখান থেকে এগুলো পড়বেন, এখানে যেটা আছে এটা, এই এই ঘরটা গুরুত্বপূর্ণ, এখানে যা আছে তা পড়ে নেবেন, মুখস্থ করার চেষ্টা করবেন, মানে টেন্স সিনের একটা ক্লু আর কি। এরপরে এখানে কিছু শব্দ দেওয়া আছে, কোনো বাক্যের মধ্যে এই শব্দগুলো দেখলে কোনটা কোন টেন্স বুঝে নেবেন। আপনার কাজ হচ্ছে এই শব্দগুলো অর্থ সহ মুখস্থ করা, ব্যবহার পরে সবগুলো শব্দ অর্থ সহ মুখস্থ করে আমাকে অর্থ শোনানো, কারণ এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দৈনন্দিন লাগে। এই সবগুলো শব্দ আর একটা, আপনার কাজ হচ্ছে এখানে শব্দগুলো আর এই বাক্যটা মুখস্থ করা, এই বাক্যটা, এই একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা মুখস্থ করা, এই উদাহরণটা মুখস্থ করা, এই উদাহরণটা মুখস্থ করা। প্রত্যেকটা শব্দের সাথে উদাহরণগুলো দেওয়া আছে, এখানে ওগুলো শব্দ দেওয়া আছে, নাও, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, রাইট নাও এই মুহূর্তে, কারেন্টলি বর্তমান সময়ে, এই বাক্য দেওয়া আছে, এটা মুখস্থ করবেন। আবার এখানে শব্দগুলো মুখস্থ করবেন, অলরেডি ইতিমধ্যে, জাস্ট এখনোই, মাত্র, ইয়েট এখনো, এবার কখনো, নেবার কখনো না। এরপর উদাহরণ মুখস্থ করবেন, উদাহরণটা, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক। তারপরে এই উদাহরণগুলো, ফর, সিন্স, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আছে ইয়েস্টারডে গতকাল, এগো আগে, লাস্ট নাইট গত রাত, লাস্ট উইক গত সপ্তাহ, লাস্ট ইয়ার গত বছর। আবার বাক্যটা, আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। এই প্রতিটা ভাগ মুখস্থ করে আপনি ভিডিও করে পাঠাইবেন, যেমন এখানের মধ্যে এই শব্দ আর বাক্য মুখস্থ হয়েছে, ভিডিও করে পাঠাইবেন, এক ভিডিওতে অন্তত 2-3 বার বলার চেষ্টা করবেন। আবার এটার এই ওয়াইল, চলমান বুঝে, তাহলে এখানে দুটো উদাহরণ দরকার ছিল, একটা হোয়েন আর একটা হোয়াইল। হোয়াইল মানে কি, দুই পাশে কন্টিনিউয়াস, দুই পাশে বিং থাকবে, তাহলে আই ওয়াজ রিডিং হোয়েন হি কাম, এই, আর হোয়েনের মধ্যে এক পাশে থাকবে বিং আর এক পাশে থাকবে বি2, তাহলে এই জন্য কেম, এই যে কাম কেম কাম, বি2। আর হোয়াইল থাকলে এখানে এটাও কামিং হইতো, বাক্য যেভাবে আছে সেভাবে এখানেও কামিং হইতো, দুই পাশেই কন্টিনিউয়াস। তারপরে এখানের মধ্যে আছে বিফোর, আফটার, বাই দ্য টাইম, এই উদাহরণটা মুখস্থ করে নেবেন, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কাম, বিফোর হি কেম। আচ্ছা এরপর হচ্ছে সিগন্যাল ওয়ার্ড কি, টুমোরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, এগুলো মুখস্থ করে বাক্যটা, আর কোনো কিছু দরকার নেই, বাক্যটার শব্দগুলোর অর্থ, এখানে এসে শব্দগুলোর অর্থ, বাই নির্দিষ্ট সময়ের মধ্যে, বাই দেন ততক্ষণে, বিফোর আগে, তাহলে আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই
p.m. এই বাক্যটা মুখস্থ করবেন। এরপরে গুরুত্বপূর্ণ কিছু, এই ভার্বগুলো কন্টিনিউয়াস মানে বিং হয় না। এই ভার্বগুলো মুখস্থ করবেন। নো জানা, বিলিভ বিশ্বাস করা, লাভ ভালোবাসা, লাইক পছন্দ করা, আন্ডারস্ট্যান্ড বুঝা, রিমেম্বার মনে রাখা, ফরগেট ভুলে যাওয়া, ওয়ান্ট চাওয়া, নিড প্রয়োজন হওয়া, বিফোর প্রেপার পছন্দ করা, প্রেপার মানে পছন্দ করা, কাউকে সাজেশন দেওয়া আর কি, ওন মালিক হওয়া, বিলং সম্পর্কিত হওয়া, সিম মনে হওয়া, মিন অর্থ বোঝানো, হিয়ার মিন শব্দের অর্থ হলো অর্থ আর কি, হিয়ার শোনা, সি দেখা, হেট ঘৃণা করা। আই নো হিম ঠিক আছে, আমি তাকে চিনি, আই নোয়িং হিম, আই এম নোয়িং হিম, আমি তাকে চিনতেছি, এটা নোয়িং হবে না, নো হবে। আই নো হিম, আমি তাকে চিনি, এমন হবে না। তারপরে এখানের মধ্যে কি লিখছে এই উদাহরণটা মুখস্থ করবেন। যে উদাহরণ ইংরেজি দেয় না, উদাহরণের বাংলাটা আছে, আমি ইংরেজিটা আপনার শিটে দিয়ে দেবো, অথবা আপনি আমাকে এই বাংলাটা লিখে পাঠাইবেন। এই দুইটা বাংলা লিখে পাঠাইবেন, আপনাকে ইংরেজি বানাই আমি দিয়ে দিব। তারপরে মুখস্থ এখানে মুখস্থ করে এটা সিন্স নির্দিষ্ট সময় শুরু বোঝায়, সিন্স 2020 2020 সাল থেকে, সিন্স মর্নিং সকাল থেকে, ফর সময় দৈর্ঘ্য বোঝায়, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে, ফর 5 ইয়ার্স 5 বছর ধরে। তারপরে এখানে কি আছে, এখানের মধ্যে যা আছে তা দরকার নেই, শুধু উদাহরণটা, এর মধ্যে আছে উদাহরণটা, যেখানে কিছু কি লিখছে না লিখছে না বোঝা যায়, ওখানে শুধু উদাহরণটা, উদাহরণ অর্থটা মুখস্থ করে নেবেন, এটা হচ্ছে আপনার জন্য দরকার। এই উদাহরণের অর্থ, এখানের মধ্যে আছে উদাহরণ অর্থ। তাহলে এখানে কি উদাহরণটা কি, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন। এটা নিয়ে আর কি সময় সন্দেহ হয়েছিল, বাকি এখন এটা মনে হয় যে ঠিক আছে। তারপরে এখানের মধ্যে উদাহরণটা আছে কি, আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 p.m. তারপরে হোয়েন বিএস হোয়াইল, তো এখানের মধ্যে পড়বেন এটা, আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কেম। তারপরে আই ওয়াজ রিডিং হোয়াইল হি ওয়াজ রাইটিং। যেভাবে উদাহরণ মুখস্থ করবেন। এই কত নম্বর পৃষ্ঠে, এটা কত নম্বর পৃষ্ঠে, 10 নম্বর পৃষ্ঠে। এখানের মধ্যে কাজ হচ্ছে শুধু উদাহরণ মুখস্থ করা, আর কোনো কিছু না। আর কি হয়েছে না হয়েছে এটা গোল্লাই যাক, শুধু উদাহরণ মুখস্থ করবেন। এরপর এখানের মধ্যে আছে কি, আই কেম অ্যান্ড হি ওয়েন্ট, এই আমি এলাম এবং সে চলে গেল। তারপরে পাস্ট, এরপর আছে উদাহরণ কি, আই ওয়াজ রিডিং হোয়েন হি কেম। আরেকটা উদাহরণ আছে কি, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম। এরপর এখানে উদাহরণ আছে কি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আরেকটা উদাহরণ কি, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার আছে কি, আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, তাহলে উদাহরণগুলো মুখস্থ করতে হবে এখানে। এরপরে এখানে কি উদাহরণ আছে, এখানে উদাহরণ আছে, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বাই 5 p.m. আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 p.m. তাহলে এখানে এটা হচ্ছে অতীতের পারফেক্ট, এটা হচ্ছে ভবিষ্যৎ বুঝেছে আর কি, উইল আসছে যেহেতু। আবার উইল যেহেতু এই কি বার মডেল অক্সিলারি সবসময় B1 হয়, এই জন্য হ্যাভ হয়েছে, B1 হয়েছে। তারপরে আর কি আছে এখানে, এখানে আছে এই যে আর উদাহরণ আছে, আই কেম অ্যান্ড হি ওয়েন্ট, এটা একবার গেছে, এখানে আবার আসছে। তারপরে এই আই ওয়াজ রিডিং হোয়েন হি কাম, এটা গেছে, যে উদাহরণ গেছে এটা আর পড়ার দরকার নেই, যেটা যায়নি এটা পড়বেন। তাহলে এখানে আছে কি, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম, কাম হচ্ছে ও দিয়ে। তারপরে এগুলো দরকার নাই, এখানে আর কি আছে,
আর লাগবে না কিছু। তাহলে মোটামুটি মোটা দাগে যেগুলো দেখাইলাম এগুলো মুখস্থ করবেন, পড়বেন এবং ভালো করে ক্লাসটা অন্তত 2-3 বার করার চেষ্টা করবেন। শুধু শুনবেন, আপনার অনেক কিছু হয়ে যাবে।